থেকে দেখুন কত বড় গাছ হয়ে গেছে আপনি আপনি। আবার এই পাশেও দেখুন আপনি আপনার কত বড় গাছ হয়ে গেছে, এটাও কারি পাতা গাছ। এইভাবেই এই পাশেও আছে দেখুন, এই যে গাছ দেখছে, এরকম সাইজের গাছ পেলেও আপনি যেই বাড়িতে দেখবেন আছে সেই বাড়িতে নিশ্চয়ই থাকবে। এরকম ট্রিটমেন্ট করুন এবং সপ্তাহে একবার করে আপনি একটু নিম তেলে স্প্রে করে দেবেন যদি টবে লাগান। নিম তেলে স্প্রে করলে বিভিন্ন রকম যে পোকাগুলো আসে, স্পাইডার থেকে শুরু করে শুয়োপোকা বা অন্যান্য পোকা, সেগুলো আর আসবে না আপনার গাছে, এবং আপনার গাছ তরতাজা সতেজ থাকবে এবং কচি এরকম সুন্দর পাতা থাকবে। এবার তার সঙ্গে আপনি মাসে একবার করে স্যাপ বা ব্যাবিস্টিনে। নমস্কার বন্ধুরা, আমাদের সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সুন্দর গাছ এবং সেই গাছটি আমাদের খাদ্য হিসেবে কি করে ব্যবহার হয় এবং রান্নার মধ্যে সেই গাছের পাতা কি করে ব্যবহার করে সেগুলো সব কিছুই জানাবো। গাছটি কিভাবে রোপণ করবেন, কোন সময় রোপণ করলে ভালো হয়, সারা বছর কিভাবে মেনটেন করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন, কি সার প্রয়োগ করবেন, এবং কিভাবে গাছটি আপনার সঙ্গে লাইফ লং থাকবে, অর্থাৎ বহু বছর ধরে আপনার সঙ্গ দেবে এবং পার্শ্ববর্তী জায়গায় অনেক চারাও পাবেন সেই গাছ। তো সেই গাছটির নাম হচ্ছে কারিপাত্তা গাছ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি, এটিকে কারিপাত্তা গাছ বলে। এই গাছটি যখন আপনি ডাল করুন, কোনো ডাল, টক জাতীয় কোনো ডাল করুন এই গ্রীষ্মের সময়, সেই ডালের মধ্যে এই পাতাটিকে ভালো করে এইভাবে টেনে নেবেন। এই যে ডাল থেকে এই শক্ত যে সবুজ ডিপ সবুজ হয়েছে এই পাতার অংশটিকে ভালো করে টেনে নেবেন এবং নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার এটি ওই ডালের মধ্যে দেবেন। দেখবেন টক ডালের সেন্টই আলাদা হয়ে গেছে এবং অদ্ভুত রিফ্রেশিং লাগবে আপনার সেই ডালটি। এইভাবে আপনি চানাচুর মুড়ি দিয়ে মাখলে তার মধ্যেও শুকিয়ে সেটি দিতে পারেন। এছাড়া অন্যান্য খাদ্য বা মাছের ঝোল, টক জাতীয় আম দিয়ে যদি করেন সেখানেও দিতে পারেন। আর এর ঘ্রাণটাও আপনাকে রিফ্রেশিং করবে। যদি কোনো সময় আপনার মনে হচ্ছে একটু অস্বস্তি লাগছে বা শরীর খারাপ, সেই সময় এই পাতার কিছুটা অংশ নিয়ে ভালো করে ডলে নিয়ে শুকবেন, দেখবেন অদ্ভুত রিফ্রেশিং লাগবে, অন্যরকম লাগবে এবং শরীরটা অনেকটা রিলিফ পাবে। তো এই যে গাছটি আছে, এই গাছটি দেখছেন এত বড় গাছ, কিন্তু এত বড় গাছ একদিনে হয়নি, এটি প্রায় 8 থেকে 9 বছরের অতিক্রান্ত সময়। এবার এই গাছটিকে কী হয়, সময় সময় আমরা না প্রুন করি, কাটিং করি। এই যে দেখুন কাটিং অবস্থাগুলো, এখান দিয়ে কাটিং করেছি পাশ দিয়ে বেরিয়েছে, আবার এখান দিয়ে কাটিং করেছি পাশ দিয়ে বেরিয়েছে, এখান থেকে কাটিং করছি পাশ দিয়ে বেরিয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় দেখুন কাটিং করার চিহ্ন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন সব কাটিং করা। তো এইভাবে গাছটি যখনই একটু বেশি বেড়ে ওঠে আমরা নির্দ্বিধায় একে প্রুনার দিয়ে কাটিং করি। তো বলি আপনাদেরকে, বর্ষাকালের সময় যদি কারো বাড়িতে আপনি চারা পান, ছোট চারা, অনেকের বাড়িতে যাদের এরকম বড় গ্রাউন্ড আছে আমাদের মতো, তাদের বাড়িতে আপনি পেয়ে যাবেন। যার বাড়িতে এই গাছ থাকবে তার চারা আশেপাশেই আপনি পেয়ে যাবেন। সেজন্য আপনাদেরকে আমি দেখাই চারা, একটি চারা খুঁজে দেখাচ্ছি, আসুন আমার সাথে। এই দেখুন ওই যে বড় গাছটি দেখেছেন, ওই গাছটি থাকাকালীনই আপনি এই চারা থেকে দেখুন কত বড় গাছ হয়ে গেছে আপনি আপনি। আবার এই পাশেও দেখুন আপনি আপনার কত বড় গাছ হয়ে গেছে, এটাও কারিপাতা গাছ। এইভাবেই এই পাশেও আছে দেখুন, এই যে গাছ দেখছে, এরকম সাইজের গাছ পেলেও আপনি যেই বাড়িতে দেখবেন আছে সেই বাড়িতে নিশ্চয়ই থাকবে। এরকম ভালো করে মাটিটাকে ভিজিয়ে নিয়ে আস্তে করে তুলবেন, এবার দেখবেন গোড়া শুদ্ধ উঠে আসবে। এমনি শুকনো অবস্থায় তুলবেন না, তাহলে গোড়া নষ্ট হয়ে যাবার ভয় থাকবে। এবার বাড়িতে নিয়ে এসে আপনি ওটাকে ভালো করে ভিজিয়ে নেবেন, জলের মধ্যে ভালো করে টপ টু বটম ভিজিয়ে নেবেন বা জল ছিটা দিয়ে দেবেন। তারপরে যে জায়গাটায় রোপণ করবেন, যদি গ্রাউন্ডে রোপণ করেন খুব ভালো, টবেও হয়, আপনি টবেও একই রকমভাবেই রোপণ করতে পারেন। তো গ্রাউন্ডে যদি রোপণ করেন, আগে প্রথমে বলে দিই, গ্রাউন্ডে রোপণ করার সময় কিছুই না, জায়গাটাকে একটু গর্ত করে খুঁড়বেন গোল করে, তার মধ্যে মাটিটিকে সরিয়ে নেবেন, ভালো করে জল দেবেন সেই জায়গায় দিয়ে, এবার গাছটি গোড়া শুদ্ধ ওখানটা দাঁড় করিয়ে চারিপাশ দিয়ে মাটি দিয়ে জায়গাটাকে বোঝাই করে দেবেন। এবার 2-3 দিন অবজার্ভ রাখবেন যাতে মাটিটা শুকিয়ে না যায়। মিনিমাম সপ্তাহখানেক তাকে একটু অবজারভেশনে রাখবেন। ডাইরেক্ট সানলাইটেই পোতুন, কোনো অসুবিধা নেই যদি মাটিতে পোতুন, তারপরে ধীরে ধীরে গাছ গ্রো করবে। এবার সারা বছর আপনি যদি টবে রোপণ করেন, তবে ওই একই নিয়ম, মাটির সঙ্গে আপনার গার্ডেন সয়েলের সঙ্গে আপনি একটু বালি মিশাবেন এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম করবেন। টব প্লাস্টিকের হতে পারে, মাটির হতে পারে, যেটা আপনার চয়েস, কোনো অসুবিধা নেই। আপনি ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন, ইনডাইরেক্ট সানলাইটে তাকে রাখবেন না। তবে রোপণ করার সময় টবে যদি রোপণ করেন তাহলে ইনডাইরেক্ট সানলাইটে রাখবেন, দেন আপনি ডাইরেক্ট সানলাইটে নিয়ে আসবেন 15 দিন বাদে। তো ডাইরেক্ট সানলাইটে আনার আগে রোপণ করার সঙ্গে সঙ্গে আপনি তার সঙ্গে একটু গোবর সার মিশিয়ে দেবেন মাটির মধ্যে, ভালো করে মিক্স তৈরি করে সেটি আপনি গাছটিকে রোপণ করে দিলেন। তারপরে প্রাত্যহিক জল দেবেন, দেখবেন গোড়া যাতে শুকিয়ে না যায়।
15-16 দিন হলে দেখবেন গাছটি আস্তে আস্তে অ্যালাইভ হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, পাতাগুলো সতেজ হচ্ছে, তখন আপনি বুঝে যাবেন যে গাছটি অ্যালাইভ হয়ে যায়। তখন আপনি তার ট্রিটমেন্ট করুন এবং সপ্তাহে একবার করে আপনি একটু নিম তেলে স্প্রে করে দেবেন যদি টবে লাগান। নিম তেলে স্প্রে করলে বিভিন্ন রকম যে পোকাগুলো আসে, স্পাইডার থেকে শুরু করে শুয়োপোকা বা অন্যান্য পোকা, সেগুলো আর আসবে না আপনার গাছে, এবং আপনার গাছ তরতাজা সতেজ থাকবে এবং কচি এরকম সুন্দর পাতা থাকবে। এবার তার সঙ্গে আপনি মাসে একবার করে স্যাপ বা ব্যাবিস্টিনে পাতলা লেয়ার করে স্প্রে বটল করে টপ টু বটম স্প্রে করে দেবেন যদি টবে রোপণ করেন। আর যদি মাটিতে রোপণ করেন তাহলে এমনিই রেখে দেবেন, কোনো পরিচর্যা লাগবে না। যদি কোনো সময় দেখেন যে পোকা আসছে, পাতাগুলো সাদাটে হয়ে যাচ্ছে, কোনো রকম পাতা খেয়ে ফেলছে কোনো পোকা, তখন আপনি নিম তেল আর স্যাপ বা ব্যাবিস্টিনে স্প্রে করতে পারেন। ব্যাস এইটুকুই। আর মাটিতে কোনো রকম সারের প্রয়োজন নেই। সময় সময় গ্রীষ্মকালের সময় মাটিটা বেশি শুকনো রাখতে দেবেন না, অবশ্য মাটির থেকে জল শোষণ করবে, তথাপি একটু মাঝে মাঝে একটু জল দিয়ে দেবেন। আর টবে রাখলে মাটিটা যাতে ড্রাই না হয়, ব্যাস এইটুকু নিয়ম মানুন। আপনার বাড়িতে এরকম একটি গাছ এনে পুঁতলে, আপনিও দেখেছেন আমার বাড়িতে কতগুলি চারা গাছ আছে, এছাড়া আরও অনেক আছে, সময়ের অভাবে দেখাতে পারছি না। আপনারাও এরকমভাবে নিজের বাড়িতেও তৈরি করে নিতে পারেন এবং কোনো রকম রান্নার মধ্যে, বলেই দিলাম আপনাকে, মাছের ঝোল, ডাল বা অন্য কোনো জিনিসের মধ্যে আপনি এটা রিফ্রেশনার হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এই গাছটি সবার বাড়িতে পাওয়াও যায় না, আর লাগালেও হয় না। তো আপনি যদি সাবধানে লাগান এবং মেনে চলেন এই নিয়মগুলো, তাহলে আপনার বাড়িতে সুন্দর হবে এই গাছ। তো আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কারিপাতা গাছ কী, কীভাবে লাগাবেন, কোন প্রক্রিয়াকরণে লাগালে সমগ্র বছর ধরে সে ভালো থাকবে, টবে লাগান কি মাটিতে লাগান, সবসময় এই গাছটি বছরকে বছর আপনার সঙ্গ দেবে এবং নতুন নতুন চারাও দেবে। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।